দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি শরীয়তপুরের পদ্মার পারে অর্থাৎ নড়িয়া উপজেলার। আমি যদি জানি যে শরীয়তপুরের নড়িয়া এবং ভেদরগঞ্জ উপজেলা ইতিমধ্যেই অভয় আশ্রম ঘোষণা করা হয়েছে। যেই সব এলাকায় সেখানে কিন্তু জেলেদের দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জাল মেরামতের কাজ করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই অনেকে জেলেরা মাছও ধরতেছেন, যেমনটা দেখা যাচ্ছে আমার পিছনের দিকে। আরেকটু জানিয়ে রাখি যে শরীয়তপুরের মোট পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 11,000 জেলে রয়েছে এই অভয় আশ্রমের মধ্যে। 11,000 জেলেদের মধ্যে 2,000 জেলেদেরকে শুকনো খাবার বিতরণ করবেন এই জেলা মৎস্য অফিস থেকে, এমনটি জানা গেছে। এবং আমি যদি জানাই যে শরীয়তপুরের এই নড়িয়া উপজেলায় 500 জেলেদের মাঝে এবং ভেদরগঞ্জ উপজেলায় 1500 জেলেদের মাঝে শুকনো খাবার, এর মধ্যে রয়েছে চাল, ডাল এবং আটা রয়েছে, এইগুলো তারা বিতরণ করবে। এবং এর পাশাপাশি আমি যদি জানাই যে এখানে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা মৎস্যের উপর নির্ভর করে তারা মাছ শিকার করে এবং সেই কারণেই তাদেরকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে। আর্থিক বলতে চাল বিতরণ করা হবে 4 মাসের জন্য 160 কেজি দেওয়া হবে এর মধ্যে প্রতি মাসে 40 কেজি করে অর্থাৎ 160 কেজি চাল বিতরণ করা হবে প্রত্যেক জেলেদের মাঝে, এই 1100। এছাড়া রয়েছে কিন্তু আরও ধারাবাহিকভাবে মোট জেলায় 33,000 জেলে রয়েছে। 33,000 জেলের মাঝেও কিন্তু এই চাল বিতরণ করা হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আপনারা যে জেলেদের একেবারে নৌকা দেখা যাচ্ছে, কিন্তু অনেক নৌকাই কমে গেছে, অর্থাৎ তারা এই নিষেধাজ্ঞাকে কিছুটা মেনেই চলছে। অর্থাৎ আমি যদি জানাই যে শরীয়তপুরের ইলিশ উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এই নদীতে ঝাটকা নিধন বিচরণ নিশ্চিত এবং 2006 সাল থেকে কিন্তু মার্চ এপ্রিলের 2 মাস এই নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ নিষেধাজ্ঞা করেছে সরকার। এবং এই 20 কিলোমিটার মধ্যে কিন্তু কোনো প্রকার জাল বা কোনো প্রকার জেলে নামতে পারবে না, এরকমই নিষেধাজ্ঞা করা হয়েছে। শরীয়তপুরের এই নড়িয়া উপজেলার 5 কিলোমিটারের আমি যেখানে রয়েছে এটা পদ্মা এলাকায় কিন্তু এখানে কিন্তু বেশ কিছু জেলেদের দেখা যাচ্ছে। এবং এই 2 মাসে কিন্তু প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। এবং আমি যদি জানাই যে এদের তত্ত্বাবধানে অর্থাৎ তারা নিয়মিত কিন্তু এইগুলি পর্যবেক্ষণ করবে এবং জেলেদেরকে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি তারা সেমিনার করেছে এবং সেমিনারের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং যাতে এই সময় তারা মাছ না ধরে। এ ছিল সর্বশেষ শরীয়তপুরের নড়িয়ার পদ্মা এলাকা থেকে।